হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এই ভ্লগটা শুরু করছি আগের দিন সন্ধ্যা থেকে। আসলে সন্ধ্যাবেলায় বাবা এসেছিলো, একটু চাটনি রান্না করে এনেছিল, পটল পোস্ত, আর আমার ছেলের, আমার বরের জন্য, সবার জন্য এই লস্যি নিয়ে এসেছিলো। তো এবার এগুলো খাবো, মানে অনেক দিন পরে আবার আমার বাবা আমার জন্য রান্না করে আনলো। তো চলো এগুলো আমার ছেলেকে আগে দিই, তারপরে বাবাকেও একটা দিচ্ছিলাম, কিন্তু বাবা খেতে চাইছিল না, বলছেন না তোদের জন্য এনেছি, তোরা খা। আমি বললাম না, আমরা খাবো, তুমিও খাও। তা বাবা খেতে চাইছিল না, যাই হোক জোর করে একটা দিয়েছি। আর এদিকে লুচি টক দই খেতে তো খুব ভালোবাসে, ওকে ওর প্লেটে করে একটু দিয়েছি, তাই ও খুব চেটেপুটে তৃপ্তি করে একদম খাচ্ছে। তো এবারে এই যে আমার বরমশাই ঢুকে গেছে ঘরে। তাই সন্ধ্যাবেলার টিফিন নিয়ে এসছে, ও ফোন করেছিল, মানে বাবা এসছে শুনে ও আবার এগ রোল, তারপরে ছেলের জন্য মোমো আর একটা রোল আর কি দুজনে ওর আর ছেলের জন্য ভাগ করে নিয়ে এসেছিলো, কিন্তু ছেলে আর খায়নি, তাই ওর জন্য মোমো নিয়ে এসছে। ও অতটা রোল ভালোবাসে না, তাই জন্য এবার ওকে এই মোমোটা দেবো। এই যে ও মোমোটা খাচ্ছে, আর এদিকে আমরা এবার রোলটা খাচ্ছিলাম সবাই মিলে বসে। এই যে আমি টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। সেদিনকে রাতে আর কিছু খাইনি, এই যে বাবা আর আমি বসে খাচ্ছি, রাতে এই খেয়েই পেট ভরে গেছে। এই যে আমার বরমশাই বসে খাচ্ছে। রোল খাও, তুমি খাও, একটু খাও অল্প। আমি খাচ্ছি না, একটু ধরো। দাও 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 দাও, কত টাকা দেবে দাও। বাবা 550। আর এটাই করো এখন কাজ, তারপরে দেখছি। বরের থেকে টাকা নেওয়ার মজাটাই আলাদা। অনলাইনে ড্রেস অর্ডার করা আছে, টাকা নেবো না বলো? যতই আমার কাছে থাকুক, বরের থেকে নেবো, আমার টাকা থাকবে, বরের যখন দরকার পড়বে তখন আমি আবার বরকে হেল্প করবো, এটাই নিয়ম। এই যে দিয়েছে, যা 50 টাকাটা নিচে পড়ে গেল, এটা দিয়ে এখন অনলাইনে ড্রেস অর্ডার করা আছে, সেটা নেব। আমার লস্যিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে এই লস্যিটা নিয়ে এবার ঘরের দিকে যাচ্ছি। এবার আমি লস্যিটা খাবো। বাবা দেখে বলছে তুই এতক্ষণে খাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, আগে রোলটা খেয়ে নিলাম, তারপরে ঠান্ডাটা খাবো। তো আমার বর খাবে না করছে, ও আবার এইসব অত মানে পছন্দ করে না। তো আমার থেকেই ওকে একটু দিলাম, ও একটু খেলো, আবার আমিও একটু খাচ্ছি। আর এই যে আর একজন আবার চলে এসছে গন্ধ শুকে শুকে, কিন্তু তখন আর ওকে দিতে ভুলে গেছিলাম, তাই জন্য আবার রাগ করেছে। তারপরে রাত্রিবেলা না গ্যাস পরিষ্কার, বাসন মাজা সব কমপ্লিট করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম লাগছে। আজকে বিকেলবেলা আমার আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম, আবার ভেবেছিলাম কালকে সকাল থেকেই করব, কিন্তু আজকের ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো। আর যেহেতু বিকেলবেলা শেষ করে দিয়েছিলাম আজ, মানে আগের দিনের ব্লগটা, তাই জন্য পরের দিনের ব্লগটা আজকে থেকেই মানে সন্ধ্যে থেকে শুরু করলাম। মানে যেদিনকে ছাদের ব্লগটা শেষ করেছিলাম সেই দিনকেই সন্ধ্যে থেকে এই ব্লগটা শুরু হয়েছে। তো সন্ধ্যাবেলা দেখতেই পেলে সব বাবা এসেছিল, মানে খাওয়া দাওয়া টিফিন হয়েছে, তারপরে প্রচুর বাসন জমেছিল। এবার যেহেতু সকালবেলাটা আমার খুব তাড়ায় কাটে, আর কালকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট স্কুলে, মানে আমি টিউশন যাব, টিউশন থেকে একেবারে ডাইরেক্ট আমি ছেলের স্কুলে যাব রেজাল্ট আনতে। তা এখন যেহেতু ওদের অনলাইন হচ্ছে, মানে ওরা যাবে না স্কুলে, আমাকেই গিয়ে আনতে হবে। তাই জন্য রাত্রিবেলা ভাবলাম পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। অনেক বাসন জমেছিল, সেই বাসনগুলো ধুলাম, টেবিল পরিষ্কার করলাম, সব কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে মেন জিনিস, মশার ধূপ। এটা ছাড়া রাত্রে ঘুমানো যাবে না, তাই ধূপটাও জ্বালিয়ে নিলাম। জাস্ট ঘরে ঢুকবোই, কিন্তু ঘরে আমার বর টিভি দেখছে, টিভির আওয়াজে মানে কোনো কথা শোনা যাবে না, তাই জন্য আমি রান্নাঘরেই কথাটা বলছি তোমাদের সাথে। তাই এবার গা ধোবো, গা ধুয়ে এসে চুল বাঁধবো, তারপরে চেঞ্জ করব, মুখে ফেস ওয়াশ দেবো, মানে আর কি নাইট ক্রিম মাখবো, সব যেটা রোজকার আর কি রুটিন করে এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো আমি এই যে ছেলের স্কুলের দিকে যাচ্ছি সকালবেলা টিউশন পড়িয়ে, কারণ ছেলের রেজাল্টটা আনতে হবে, তাই জন্য প্রচণ্ড রোদ, ছাতাটা খুলে নিয়েছি। তো এবার স্কুলের থেকে বাড়িতেও চলে এসেছি, এই যে দুজনে রেজাল্ট নিয়ে দেখছে। না না
তোমার তুমি সারাক্ষণ খালি গায়ে থাকবা, আর তোমাকে তুলবো না। এই আর একজন, এই যে আমার ছেলে পরে ক্লাস 3-তে, ওকে এখানে আপার নার্সারিতে পাঠিয়ে দিয়েছে, মানে যেখানে ভর্তি হয়েছিল ও, মানে LNB LNA তারপরে আপার নার্সারি। এখানে ওরা আর কি স্কুল থেকে এটা একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি যেদিনকে রেজাল্টটা জমা দিতে যাব সেদিনকে এটা আবার ঠিক করিয়ে আনবো। আচ্ছা, তারপরে ছেলেকে নিয়ে চলে গেলাম সেলুনে। ও তো খুব নাচানাচি করছে, গান চলছে। তারপরে চুল কাটাটা একদম পছন্দ হয়নি, আমি বলেছি হাফ টাকলু করে দিতে, তারপর থেকে রেগে আছে। এই দেখো, ওর চুলগুলোকে একদম ছোট করিয়ে দিয়েছি, তাই জন্য রাগ করছে, তুমি আমার চুলগুলোকে কেন ছোট করিয়ে দিলে। তা আমি বলছি তোর তো এখন স্কুল বন্ধ, সব বন্ধ, এখন শুধু শুধু একটু গরমের ছুটিতে চুলটাকেও একটু রেস্ট দে। হাঁট, গরমের ছুটিতে গরমের ছাড়। তাই বলছে ওই অ্যানিমেলটাকে মাথার উপর বসিয়ে বলছে দেখো অ্যানিমেলটা ঘাস খাচ্ছে, আমার চুলগুলো পুরো ঘাসের মতন হয়ে গেছে, চুলটা ঘাস খাচ্ছে, তো দুষ্টুমি করছে। এইগুলো সব কিনে এনেছে প্যাকেট ভর্তি অ্যানিমেল, কত যে ছিল সব নষ্ট করে ফেলে, আবার কিনে দিতে হয়েছে, বায়না করছিল। চলো এখন বাজে হচ্ছে ওই 4:10-15 হয়ে গেছে। তো এখন আমি মানে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, খেয়ে উঠে তারপরে খেজুর খেলাম, খেয়ে এসেই বসলাম। তো ভিডিওটা আর বড় করছি না, কালকে সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার টিউশন পড়াতে চলে যাব। দেখো সবে কথা বলছিলাম যে ঘুমাবো, পুরো ঘুমটা নষ্ট হয়ে গেল, কারেন্টটা চলে গেল পটাশ করে। এই সব কাজ সেরে সুরে এসে একটু শোবো ভেবে যদি কারেন্ট চলে যায় কেমন লাগে বলো। সকালবেলাও চলে গেছিল, ভোর 5:30 5:45 কারেন্ট চলে গেছে, আবার এসছে সেই 7:30। আমি তো টিউশনে বেরিয়ে গেছি পড়াতে। আবার দেখো এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে আবার উঠে যেতে হবে, একটু মানে শোবো ভাবলাম, এক্ষুনি কারেন্টটা চলে গেল, কখন আসবে কোনো ঠিক নেই। মানে কারেন্ট চলে গেলে না আমার জাস্ট কান্না পেয়ে যায়, আমার একটু ভালো লাগে না। কি অবস্থা, আমার চোখ দুটো না তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে আমার। সেই সকালবেলা 6:10-15 ঘুম থেকে উঠেছি। চল ঠিক আছে, এখন একটু হাওয়া খাই, আর কি করব, হাত পাখা নিয়ে এখন হাওয়া খেতে থাকি। এবার কখন কারেন্ট আসবে জানি না, আদৌ একটু ঘুমাতে পারবো কিনা। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, রোজকার মতন একই কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।